প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা নতুন নিয়মে সাধু পৌলের পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি, যেখানে তিনি মণ্ডলী কিরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন। বেশিরভাগ মণ্ডলীতেই মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠান পালন করার রীতিনীতির বিষয়ে একটা বই আছে। তিমথিও এবং তিতের প্রতি এই পত্রগুলি আমাদের সমস্ত মণ্ডলীকে দেখায় যে কিভাবে মণ্ডলীতে বিভিন্ন অনুষ্ঠান পালন করা উচিত। এই পত্রগুলিতে প্রচুর ব্যবহারিক ও আধ্যাত্মিক আবেদনও দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ দেখুন, সাধু পৌল তিমথিওকে বলেছিলেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপ আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত, সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না। বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক। এই অংশটি লেখা আছে প্রথম তিমথিও তার 2:5-7 পদে। তিমথিয়ের প্রতি সাধু পৌলের এই প্রথম পত্রটিকে পালকীয় পত্র বলা হয়, কারণ ইহা একজন যুবক পালকের উদ্দেশ্যে মণ্ডলীর উদ্দেশ্য এবং মণ্ডলীর পরিকল্পনা ও মণ্ডলীর অগ্রগণ্য বিষয়গুলি কি কি হওয়া উচিত সেই বিষয়ে লেখা হয়েছিল। সাধু পৌল এই উদ্দেশ্য ও অগ্রগণ্য বিষয়ের কথা বলতে গিয়ে বলেছেন যে ঈশ্বর চান যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান জানতে পারে। সাধু পৌলের মত অনুযায়ী এই প্রান্তেই ঈশ্বর মণ্ডলীকে একত্রিত করেছেন যেন তার সুসমাচার প্রচারের কেন্দ্রস্থলে পরিণত হয়। এই সত্য যেন প্রার্থনার সঙ্গেই প্রচারিত হয়। ঈশ্বর চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। সেই জন্য মণ্ডলীর উচিত একত্রিত হয়ে সকল মানুষের জন্য প্রার্থনা করা। এরপর যখন মণ্ডলীর সদস্যরা সুসমাচার প্রচার কাজে ছড়িয়ে পড়বে, তখন ঈশ্বর তাদের সেবা কাজ ও তাদেরকে দত্ত উপহার অভিষিক্ত করবেন এবং তখন ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবে। সাধু পৌল তিমথিওকে এই কথাগুলি বলার মধ্যে দিয়ে আমাদেরকে সুসমাচারের খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সাধু পৌল বলেছেন, ঈশ্বর ও মানুষের মধ্যে একটিমাত্রই মধ্যস্থ আছেন। যোহন 14:6 পদে যীশু খ্রিস্ট এবং প্রেরিত 4:12 পদে সাধু পিতর যা বলেছিলেন, এখানে সাধু পৌলও একই কথা বলেছেন। যীশু খ্রিস্ট বলেছিলেন ঈশ্বরের কাছে যাওয়ার তিনি একমাত্র পথ। সাধু পিতর বলেছেন যীশু খ্রিস্টের নাম ছাড়াই পৃথিবীতে মানুষ অন্য আর কোনো নামেই রক্ষা পেতে পারে না। সাধু পৌলও এই একই কথা বলেছেন যে পরিত্রাণ খ্রিস্টের মধ্যে দিয়েই আসে। সাধু পৌল লিখেছেন, আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত। তিনি তিমথিওকেও বলেছেন, তুমি একজন পালক, প্রচারক ও শিক্ষক রূপে নিযুক্ত হয়েছ। এই পালকীয় পত্রগুলিতে সাধু পৌল আরও বিভিন্ন ব্যবহারিক বিষয় বলেছেন। উদাহরণস্বরূপ প্রথম তিমথিও তার 2:9-12 পদে সাধু পৌল যা বলেছেন আজকের দিনে অনেক মহিলার কাছেই তা জনপ্রিয় নয়। তিনি লিখেছেন, সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিওকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়ায় ভূষিতা হোক। নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। সাধু পৌল এখানে বলেননি যে নারীরা কখনো শিক্ষা দিতে পারবেন না। স্ত্রীদেরও শিক্ষা দেওয়ার উপহার থাকতে পারে। তিনি বলেননি যে নারীরা প্রচার করতে বা ভবিষ্যৎবাণী বলতে পারবেন না। তিনি এই নির্দেশ দিয়েছেন যে এই ভবিষ্যৎবাণী বলার সময় তাদের কিরকম হওয়া উচিত। আমার মনে হয় না তিনি এখানে বলেছেন যে নারীরা সেবা কাজ করতে পারবে না, কিন্তু এখানে তিনি বলেছেন বিবাহ ও পরিবারের ক্ষেত্রে একটা ঐশ্বরিক শৃঙ্খলা আছে। এক্ষেত্রে খ্রিস্ট হলেন পরিবারের মস্তক, খ্রিস্ট হলেন পুরুষের মস্তক এবং পুরুষ হল স্ত্রীর মস্তক। একই অর্থে খ্রিস্ট যেমন মণ্ডলীর পালক এবং মণ্ডলী দেখাশোনা করেন, সেইভাবে পুরুষের উচিত স্ত্রী ও পরিবারকে দেখাশোনা করা এবং তাদের পালক হওয়া। এই ক্ষেত্রে সাধু পৌল এবং পিতর যীশু খ্রিস্টকে প্রতীকরূপে দেখিয়ে বলেছেন, পুরুষ, তুমি কি প্রতীকরূপে খ্রিস্টকে তাঁর মণ্ডলীর পালকত্ব করতে দেখছ? একইভাবে তুমি তোমার পরিবার ও মণ্ডলীর পালকত্ব করো, যেমন খ্রিস্ট তাঁর মণ্ডলীর পালকত্ব করেছেন। তারপর তারা বলেছেন, নারী, তুমি কি সেই প্রতীক দেখেছ? তুমি হলে সেই মণ্ডলী। এখন তোমার স্বামীকে তোমার উপর পালকত্ব করতে দাও এবং কোনো ঈশ্বরভক্ত মানুষই মণ্ডলীতে পালকত্ব করুক। পবিত্র শাস্ত্রে মণ্ডলী ও পরিবারের মস্তক হওয়ার দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি যে বিশ্বাসীদের বিবাহের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা এই নয় যে স্ত্রীরা স্বামীদের বশীভূতা হতে চান না, কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল খ্রিস্ট যেভাবে তাঁর মণ্ডলীর পালকত্ব করেন, পুরুষ বা স্বামী তাদের পরিবার এবং মণ্ডলী সেই দায়িত্ব স্বীকার করেন না।
একইভাবে স্ত্রীরা মণ্ডলীতে কোনো ঈশ্বরভক্ত মানুষের পালকত্ব স্বীকার করে নেন, কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো পুরুষ একজন ঈশ্বরভক্ত মানুষরূপে মণ্ডলীতে পালকত্ব করার দায়িত্ব নিতে অস্বীকার করে, যে দায়িত্ব প্রতীকরূপে যীশুখ্রিস্ট তাঁর মণ্ডলীর পালকত্ব করার মধ্যে দিয়ে দেখিয়েছেন। এই প্রথম তিমথীয় পত্রের সাধু পৌল মণ্ডলীর বিভিন্ন রীতিনীতি আলোচনা করার সময় বলেছেন, আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না। এখানে দেখি সাধু পৌল দুইটি বিষয়ের কথা বলেছেন যা নারী পুরুষের উপর সম্পন্ন করতে পারবে না। স্ত্রী পুরুষকে উপদেশ দিতে কিংবা তার উপর কর্তৃত্ব করতে পারবে না। পবিত্র শাস্ত্রের সত্য কখনো কোনো আত্মিক বা আত্মিক নয় এমন মানুষের অনুমোদনের উপর নির্ভর করে না। পবিত্র শাস্ত্রে পরিবার ও মণ্ডলীর দায়িত্ব খুবই পরিষ্কারভাবে পুরুষের উপরেই দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট 6 জন পুরুষ ও 6 জন স্ত্রীকে তাঁর শিষ্যরূপে মনোনীত করেননি। একজন প্রচারক বলেছেন, যীশুখ্রিস্ট তাঁর পর্বতে দত্ত উপদেশ পুরুষদেরকেই দিয়েছিলেন এবং তাদেরকেই তিনি মানুষ ধরার জন্য পাঠিয়েছিলেন। যীশুখ্রিস্ট জানতেন যদি পুরুষকে ধরা হয় তাহলে তাদের পরিবারও তাদের সঙ্গে পরিবর্তিত হবে, কিন্তু যদি স্ত্রী বা সন্তানদেরকে ধরা হয় তাহলে তাদের স্বামী বা পিতারা অত সহজে তাদের সাথে খ্রিস্টেতে পরিবর্তিত হয় না। কিছু কিছু জায়গায় যেখানে বেশিরভাগ সময়ই স্ত্রীরাই সেবা কাজ করে থাকেন, সেখানে পুরুষেরা সাধারণত বলে থাকেন যে খ্রিস্টীয় বিশ্বাস শুধুমাত্র স্ত্রী ও সন্তানদের জন্যে। প্রায়শই স্বামীরা তাদের স্ত্রী বা সন্তানদের অনুসরণ করে না, কিন্তু স্ত্রী ও সন্তানেরাই তাদের স্বামী বা পিতার অনুসরণ করে থাকে। আজকের দিনে এই শিক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। এখানে সংস্কৃতি সম্পর্কিত কতগুলি বিষয় দেখতে হবে। সেই সময় স্ত্রীরা অশিক্ষিতা ছিলেন। বাইবেলে 1 তিমথীয় 2 অধ্যায়ের মতো অংশ পড়তে গেলে আপনাকে অবশ্যই এই সংস্কৃতি সম্পর্কিত বিষয়গুলি চিন্তা করতে হবে। যাই হোক, এই সংস্কৃতির কথা বলে পবিত্র শাস্ত্রে পুরুষ ও স্ত্রীর ভূমিকার বিষয়ে যা বলা হয়েছে তা ফেলে দেওয়া যায় না। পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বরের দৃষ্টিতে পুরুষ ও স্ত্রী সমান। বাইবেল সর্বদা নারীর স্থান উপরেই তুলেছে, কিন্তু পুরুষ ও স্ত্রীর কাজ বা ভূমিকার ক্ষেত্রে বাইবেল কখনোই সমানতার কথা বলে না। পবিত্র শাস্ত্র অনুযায়ী একজন পুরুষ পুরুষই আর একজন স্ত্রী স্ত্রী, দুইজনে সমান নয়। যদি দুইজন একদম এক হতো তাহলে যে কোনো একজনের কোনো প্রয়োজনীয়তাই থাকত না। পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর পুরুষকে ও স্ত্রীকে আলাদা করে তৈরি করেছেন এবং দুইজনকেই আলাদা আলাদা কাজ এবং দায়িত্ব দিয়েছেন। তিনি কখনোই দুইজনকে সমান দায়িত্ব দেননি। আজকের দিনে আমাদের সংস্কৃতিতে স্ত্রীরা প্রমাণ করতে চাইছেন যে তারা পুরুষকে যে কাজ এবং দায়িত্ব দেওয়া হয়েছে তা পুরুষের মতোই বা তাদের থেকেও ভালোভাবে সম্পন্ন করতে পারেন। তারা সম্ভবত পুরুষ ও স্ত্রীর মধ্যে পার্থক্য দূর করতে চান, কিন্তু এই পার্থক্য দূর না করে তা উদযাপন করা উচিত। একজন স্ত্রীর কাছে পুরুষ তার পুরুষত্বের জন্যই আকর্ষিত হন, একইভাবে পুরুষের কাছে স্ত্রী তার নারীত্বের কারণেই আকর্ষিত হন। ঈশ্বর দুইজনকেই আলাদা আলাদা দায়িত্বই দিয়েছেন। যেমন পুরুষকে সন্তান ধারণ করার দায়িত্ব দেওয়া হয়নি। ইহার অর্থ এই নয় যে মণ্ডলীতে স্ত্রীরা কিছুই করতে পারবে না। একজন প্রচারক বলেছিলেন, আমার কাছে কোনো মহিলা প্রচার করছেন, পুরুষের উপর কর্তৃত্ব করছেন এবং পুরুষকে দোষারোপ করছেন, এই বিষয়টা খুব স্বাভাবিক নয়। এমনকি ইহাকে আমার বাইবেল ভিত্তিক বলেও মনে হয় না। যাই হোক, ইহার অর্থ এই নয় যে মণ্ডলীতে স্ত্রীদের কোনো কাজ নেই। বাইবেল অনুযায়ী স্ত্রীরা পুরুষদের উপরে উপদেশ বা কর্তৃত্ব করতে পারবে না, কিন্তু ইহা বলে না যে তারা শিক্ষা বা উপদেশ একেবারেই দিতে পারবে না। একজন প্রচারক বলেছিলেন, আমার মত অনুযায়ী কোনো মণ্ডলীর পালক বা নেতার নেতৃত্বে ওই মণ্ডলীর স্ত্রীরা যে কোনো ধরনের মাণ্ডলিক সেবা কাজ করতে পারে। পুরুষের ক্ষেত্রেও এই সত্য প্রযোজ্য। সেই প্রচারক বলেছিলেন তার মণ্ডলীর প্রাচীনদের অধীনেই তাকে কাজ করতে হতো। এইভাবেই মণ্ডলীর প্রাচীন বা পরিচালকবর্গের অধীনে কোনো স্ত্রীও মণ্ডলীর পালকত্ব করতে পারেন। এই বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। 1 তিমথীয় পত্রে আপনি এই প্রাচীন বা মণ্ডলীর পরিচালকবর্গের যোগ্যতা, কাজ ও দায়িত্বের বিষয়ে অনেক কিছুই দেখতে পাবেন। এই বিষয়গুলি বিভিন্ন সমাজে বিভিন্নভাবে অনুবাদ করা হয়। ইংরাজি বাইবেলে এই প্রাচীন শব্দটিকে মাঝে মাঝেই বিশপ বা পালক বলা হয়েছে। এই প্রাচীন শব্দটা প্রকৃত অর্থেই পালক শব্দটিকেই বোঝায়। ইহার মূল অর্থ হল খ্রিস্টের দেহকে পরিচালনা এবং দেখাশোনা করার দায়িত্ব নেওয়া। পবিত্র শাস্ত্র অনুযায়ী প্রাচীনদেরকে ঈশ্বরের মেষপালদের মেষপালক রূপে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কোন কোন মণ্ডলীর ক্ষেত্রে এই প্রাচীন হলেন অনেকগুলি মণ্ডলীর বিশপ, কোন কোন ক্ষেত্রে এই প্রাচীন হলেন একটি মণ্ডলীর পালক। আবার অনেক মণ্ডলীতে কিছু ব্যক্তিকে একত্রে প্রাচীন বলা হয় এবং এদের উপরেই মণ্ডলীর পরিচালনার দায়িত্ব থাকে।
এই ব্যক্তিদের মধ্যেই একজনকে পালক বলা হয়, যিনি সাধারণত প্রচার করেন এবং শিক্ষা দিয়ে থাকেন, আর অন্যেরা সাধারণত মণ্ডলীর পরিচালনা বিষয়টি দেখাশোনা করেন। নতুন নিয়মে এই প্রাচীন শব্দটা সর্বদা কোনো একজন ব্যক্তিকে নয়, কিন্তু একের অধিক ব্যক্তিদেরই বোঝায়। এই পালকীয় পত্রগুলিতেও আমরা এই বিষয়ে দেখি। মণ্ডলীতে আরেক ধরনের আধিকারিক থাকেন, যাদেরকে বলা হয় ডিকন। এই ডিকনেরা হলেন ভৃত্য বা দাস। তারা আত্মিক বিষয় বা আত্মিক সেবা কাজে সাহায্য করে থাকেন, কিন্তু মণ্ডলী পরিচালনা কাজে তাদের কোনো দায়িত্ব নেই। অনেক ক্ষেত্রে প্রাচীনদেরকেও ডিকন বলা হয়। অনেক সময় এই ডিকনকে সেবাকারী রূপেও উল্লেখ করা হয়। পবিত্র শাস্ত্রে যীশু খ্রিস্ট এবং সাধু পৌলকেও ডিকন বলা হয়েছে। মণ্ডলীতে আমরা এই দুই ধরনের ব্যক্তির বিষয়ে দেখি এবং প্রেরিত পুস্তকের 6 অধ্যায়ে এদের সম্পর্কে আমাদের বলা হয়েছে। সেই শিষ্যেরা যারা পালকত্বের জন্যেই ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন, তাদেরকে যখন মণ্ডলীর অন্যান্য বিষয় দেখতে হচ্ছিল, তখন যাদেরকে মণ্ডলীর পরিচারক রূপে নির্বাচন করা হয়েছিল তাদেরকে শিষ্যেরা বলেছিলেন, তোমরা এই সমস্ত কাজ দেখো, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব। ঈশ্বর এই সিদ্ধান্তকে প্রচুর রূপে আশীর্বাদ করেছিলেন। আমার মনে হয় সেই দিন থেকেই আমরা মণ্ডলীতে দুই ধরনের নেতার বিষয় দেখতে পাই। আমরা প্রাচীনদের দেখি, যাদেরকে আত্মিক বিষয় এবং আত্মিক সেবাকাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমরা সেই পরিচারক বর্গের বিষয় দেখি, যাদের উপর মণ্ডলী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই ধরনের নেতার বিষয়েই প্রথম তিমথিয় এবং তিতের পুস্তকে উল্লেখ করা হয়েছে। এখানে এই নেতৃবর্গের কিরূপ যোগ্যতা থাকা উচিত সেই বিষয়ে বলা হয়েছে। আজকের দিনে বেশিরভাগ মণ্ডলী নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ আমরা মণ্ডলীর সদস্য এবং বিশেষ করে মণ্ডলীর নেতাদের সুনির্দিষ্ট যোগ্যতার বিষয়টি চিন্তা করা বন্ধ করে দিয়েছি। প্রথম তিমথিয় ও তিতের পত্রে মণ্ডলীর প্রথম প্রজন্মের নেতাদের যে যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, যদি আমরা সেইগুলি আজকের দিনে নেতাদের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে নিশ্চিতভাবেই মণ্ডলীতে তাদের সংখ্যা কমে যাবে। যে সমস্ত মণ্ডলী এই যোগ্যতার বিষয়টিকে খুবই শক্ত করে ধরে রেখেছে, সেই সমস্ত মণ্ডলীর ভিত্তি খুবই সুদৃঢ় এবং এখান থেকেই সুসমাচার প্রচার কাজ হয়ে থাকে। যে সমস্ত মানুষদেরকে মণ্ডলীর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাদের খ্রিস্টের মতো জীবনযাপন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ মণ্ডলী তার সদস্য এবং নেতৃবর্গের জীবনযাপনের মধ্যে দিয়েই সুসমাচার প্রচার করে। এই পত্রগুলির মধ্যে প্রথম তিমথিয় এবং তিত পত্রটিকে মণ্ডলীর বিভিন্ন আনুষ্ঠানিক রীতিনীতি পালনের বিষয়ে অনুপ্রাণিত পত্র বলা হয়, কারণ এই পত্র দুইটি তিমথিয় এবং তিতকে বলে যে কিভাবে তারা কোনো মণ্ডলীর দেখাশোনা করতে পারে। এই পত্রগুলিতে সাধু পৌল এই বিষয়ের উপর জোর দিয়েছেন যে মণ্ডলীর প্রাচীনেরা বা পরিচালকবর্গকে অবশ্যই আত্মিক ক্ষেত্রে পরিপক্ক এবং যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই পরিচালকদের ক্ষেত্রে অনেক যোগ্যতার বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। এগুলির মধ্যে একটি বা এক স্ত্রীর স্বামী বিষয়টিকে প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয়। মনে করুন, এমন একটি সংস্কৃতিতে সুসমাচার প্রচার করা হলো যাদের অনেকেরই অনেক স্ত্রী ছিল। এখন যদি সেই রকম পুরুষ পরিবর্তিত হন, তাহলে তার ক্ষেত্রে কি করা যাবে? যদি সেখানে এই যোগ্যতার উপরে জোর দেওয়া হয়, তাহলে সেই মণ্ডলীতে প্রথম প্রজন্মের কোনো নেতাই তৈরি হবে না। এই এক স্ত্রীর স্বামী কথাটির আক্ষরিক অর্থ হল একটি পুরুষ যার একটি স্ত্রী আছে। একজন প্রচারক বলেছেন, ইহার অর্থ এই নয় যে সেই পুরুষের আগে কখনো কোনো স্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ সে করতে পারবে না। যদি বিবাহ বিচ্ছেদ করে, তাহলে মণ্ডলী পরিচালনার দায়িত্ব কখনোই সে নিতে পারবে না। যদি আপনি এই বিষয়ে অনেকের মতামত নেন, তাহলে বেশিরভাগ মানুষই বলবেন যে ইহার অর্থ হল বর্তমান অবস্থায় কোনো পুরুষকে একটি মাত্র স্ত্রীর সঙ্গেই বসবাস করতে হবে। এখানে ডিকনদের ক্ষেত্রেও মণ্ডলীর প্রাচীন বা পরিচালক বর্গের মতোই উচ্চ পর্যায়ের যোগ্যতার প্রয়োজনীয়তার বিষয় বলা হয়েছে। এখানে সেই পরিচালক বর্গ বা আত্মিক নেতাদের স্ত্রীদের ক্ষেত্রেও তাদের মতোই উচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন হওয়ার বিষয় বলা হয়েছে। তিমথিয়র প্রতি সাধু পৌলের পত্রের উদ্দেশ্যই ছিল যেন আমরা জানতে পারি যে ঈশ্বরের মণ্ডলীর নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বরের লোকেদের চরিত্র কিরূপ হওয়া উচিত। এই বিষয়টি এই পত্রটির প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পত্রে সাধু পৌল তিমথিয়কে সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে সতর্ক করেছেন। বিচার কর্তৃগণের বিবরণ পুস্তকে আমরা এই সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে দেখেছি, যার অর্থ হল একসময় তোমরা যা বিশ্বাস করতে, এখন তার থেকে দূরে সরে গেছ। সাধু পৌল বলেছেন, শেষের দিনগুলিতে এই বিষয়গুলিই ঘটবে। প্রথম তিমথিয় 1:4 বলে, আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। লক্ষ্য করুন, এই সমত বা সপক্ষ ত্যাগ দুই আকৃতিতে আসবে, ভ্রান্তিজনক আত্মাদিগেতে এবং ভূতগণের শিক্ষামালায়।
এই ভ্রান্তিজনক আত্মা কথাটি খুবই আকর্ষণীয়। এই কথাটির অর্থ হল যে কোনো আত্মাই পবিত্র আত্মা নয়। অনেক মানুষ এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। তারা অতি প্রাকৃতিক কোনো অভিজ্ঞতা লাভ করার জন্য এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয় যে আত্মিক পৃথিবীতে যে কোনো ধরনের অপ্রাকৃতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত হলেই তারা বলে যে পবিত্র আত্মার সঙ্গেই তারা সম্পর্কিত হয়েছে। তারা আত্মিক পৃথিবীর যে কোনো আত্মার জন্যেই নিজেদেরকে উন্মুক্ত করে, কিন্তু ইহা উপলব্ধি করে না যে তা ভ্রান্তিজনক আত্মা হতে পারে। এই ভ্রান্তিজনক আত্মাই প্রকৃতপক্ষে তাদেরকে খ্রিস্টেতে বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এরপর সপক্ষ বা সমত্যাগের দ্বিতীয় আকার রূপে সাধু পৌল ভূতগণের শিক্ষামালার বিষয়ে বলেছেন। বিভিন্ন মতবাদের বিষয়ে আমরা শুনেছি। এই মতবাদ শব্দটির অর্থ হল শিক্ষা দেওয়া। এখন মণ্ডলী কি শিক্ষা দেয়? মণ্ডলীর মতবাদই হল মণ্ডলীর শিক্ষা, এবং তা সর্বদা পবিত্র শাস্ত্রভিত্তিক হওয়া উচিত। এই বিষয়ে 1 তিমথিও 4:16 সাধু পৌল তিমথিওকে বলেছেন, আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিওকেও পরিত্রাণ করিবে। ইহা প্রকৃতই মহান উপদেশ। সাধু পৌল প্রকৃত তিমথিওকে যা বলতে চেয়েছিলেন তা সংক্ষেপে এইভাবে বলা যায়, তিমথিও, একজন পালক হলেও প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে। তোমাকে প্রত্যুষে ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে, এবং ইহার মধ্যে দিয়ে তুমি তোমার ও তোমার মতবাদের বিষয়ে সাবধান হতে পারো। ঈশ্বরের বাক্য দ্বারা তোমার জীবন পরিমাপ করো, তোমার জীবন ঈশ্বরের বাক্যে গেঁথে তোলো। যদি তুমি অবিরত এই কাজ করতে পারো, তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে এবং তারপর অন্যকেও রক্ষা করতে সক্ষম হবে। এক অর্থে বলা যায়, তুমি ততক্ষণ পর্যন্ত কাউকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে রক্ষা করছো। তুমি কখনোই কাউকে শিক্ষা দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করছো এবং তার অভিজ্ঞতা অর্জন করছো। এই মহান উপদেশ তিমথিওকে নিজের পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করতে এবং অন্যের পরিত্রাণ সাধন করার ক্ষেত্রে প্রস্তুত হতে সাহায্য করেছিল। ঈশ্বরের বাক্যই হল সেই মতবাদ যা মণ্ডলীতে আমাদের শিক্ষা দেওয়া ও প্রচার করা উচিত। শয়তান কখনোই এই কাজের নেতৃত্ব দেবে না। সেই জন্যই আমরা ভূতগণের শিক্ষামালার বিষয় দেখতে পাই। শয়তানের এই মতবাদ পবিত্র শাস্ত্রে দেখতে পাওয়া যায় না। অনেক মানুষ এমন অনেক কিছুই বিশ্বাস করে যা পবিত্র শাস্ত্রে নেই। এই ধরনের বাইবেল বহির্ভূত বিষয়গুলির উপর ভিত্তি করে ঈশ্বরের লোকেদের কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ঈশ্বরের লোকেদের জীবনের অগ্রগণ্য বিষয়গুলিও কখনোই পবিত্র শাস্ত্র বহির্ভূত বিষয়ভিত্তিক হতে পারে না। সাধু পৌল এই বিষয়গুলিকেই ভূতগণের শিক্ষামালা বলেছেন। সাধু পৌল তিমথিওকে কিছু সুগভীর উপদেশ দিয়ে বলেছেন, ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা। তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। হয়তো একজন যুবক রূপে তিমথিও শারীরিক সক্ষমতার জন্য পরিশ্রম করত। সাধু পৌল বলেছেন, ইহা গুরুত্বপূর্ণ, ইহা শুধুমাত্র এই জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমি তোমাকে বলবো যে প্রকৃতপক্ষে কোন বিষয়টি তোমার অভ্যাস করা উচিত। ভক্তির অভ্যাস করো, কারণ তা তোমার এই জীবন এবং আগামী জীবনের ক্ষেত্রেও তোমাকে সাহায্য করবে। আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করো না, যা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পণ সহকারে তোমাকে দেওয়া হয়েছে। এ সকল বিষয়ে চিন্তা করো, এ সকলে স্থিতি করো, যেন তোমার উন্নতি সকলের প্রত্যক্ষ হয়। তিমথিওকে যখন অভিষিক্ত করা হয়েছিল, তখন স্পষ্টতই তার একটা অভিজ্ঞতা হয়েছিল। প্রাচীনেরা তাকে হস্তার্পণ করেছিলেন। এখানে বলা হয়েছে, যখন তিমথিয়ের উপরে প্রাচীনেরা হস্তার্পণ করেছিলেন, তখন তার মধ্যে কিছু আত্মিক ও সুন্দর বিষয় সম্পন্ন হয়েছিল। তার মধ্যে কিছু স্থানান্তরিত হয়েছিল। কোন একজন বলেছিলেন যে যখন কেউ কারোর উপরে হাত রাখে তখন শুধুমাত্র জীবাণুই স্থানান্তরিত হয়। সেই ব্যক্তি বিশ্বাস করতেন না যে অভিষেকের সময় হস্তার্পণের মধ্যে দিয়ে আত্মিক কোনো কিছু স্থানান্তরিত হয়। তিমথিয়ার প্রতি সাধু পৌলের এই পত্রটিও বলে যে সেই হস্তার্পণের সময় তিমথিয়ের মধ্যে নিশ্চয়ই কিছু ঘটেছিল। সাধু পৌল বলেছেন, তোমার অভিষেকের সময় যা শুরু হয়েছে তাতেই তোমার সমস্ত কিছু সমর্পণ করো। আমার মনে হয় তিনি এই একই দিব্য মাধুর্যের বিষয়ই বলেছিলেন যখন তিনি লিখেছেন, পাঠ করা, প্রচার করা এবং শিক্ষা দেওয়ায় নিবিষ্ট থাকো। সাধু পৌল তিমথিওকে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে দু একটি কথা বলতে চেয়েছিলেন। একজন পালকের কি তার মণ্ডলীর সদস্যদের সঙ্গে পেশাদার সম্পর্ক থাকা উচিত? সাধু পৌল তিমথিওকে যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন তা পেশাদার সম্পর্কের বিষয়ে বলে না। তিনি তিমথিওকে বলেছিলেন,
তুমি কোনো প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতার ন্যায়, যুবকদিগকে ভ্রাতার ন্যায়, প্রাচীনাদিগকে মাতার ন্যায়, যুবতীদিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো। সাধু পৌল তিমথিওকে ঈশ্বরের সেই পরিবারের সঙ্গে নিজেকে এমনভাবে সম্পর্কিত করতে বলেছিলেন যেন তারা তার নিজের পরিবারের সদস্য। তিনি তাদেরকে নিজের পিতামাতা বা ভ্রাতা বা ভগিনীর ন্যায় দেখতে বলেছিলেন। সাধু পৌল এখানে নিশ্চিতভাবেই তিমথিওকে একজন পালক রূপে তার মণ্ডলীর সদস্যদের সঙ্গে পেশাদারি সম্পর্ক রাখতে বলেননি। প্রথম তিমথিও 5 অধ্যায়ে আমরা বিধবাদের সম্পর্কে একটা খুবই আকর্ষণীয় অনুচ্ছেদ দেখতে পাই। বিধবাদের সম্পর্কে সাধু পৌলের এই আকর্ষণীয় উপদেশ আমরা 2টি আকারে দেখতে পাই। সাধু পৌল তিমথিওকে বলেছেন, যাহারা প্রকৃত বিধবা সেই বিধবাদিওকে সমাদর করো, কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে, তবে তাহারা প্রথমত নিজ বাটির লোকেদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুৎপকার করিতে শিক্ষা করুক, কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। সাধু পৌলের মত অনুযায়ী যে ব্যক্তি তার পরিবারের কোনো বিধবার দেখাশোনা না করে, তার নিজেকে বিশ্বাসী বলার কোনো অধিকার নেই। অনেক সংস্কৃতিতে মানুষ স্বাভাবিকভাবেই তাদের পরিবারের বিধবাদের দায়িত্ব নেন, কারণ 2-3টে প্রজন্ম তারা এক ছাদের তলাতেই আছেন এবং তাদের কাছে ইহাই স্বাভাবিক। কিন্তু আজকের দিনে আমরা বিভিন্ন আশ্রমের বিষয় দেখতে পাই, যেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, এই বিষয়টা আমাদের প্রকৃত মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত। এই বিষয়টা আজকের দিনে আমাদের সমাজে প্রভূত প্রভাব বিস্তার করতে পারে যদি আমরা তিমথিওকে দেওয়া সাধু পৌলের এই উপদেশটা বুঝি যে কেহ যদি আপনার সম্পর্কীয় লোকেদের বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে। সাধু পৌল তিমথিওকে প্রাচীনদের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এখানে তিনি প্রাচীনদের উচ্চ পর্যায়ের চারিত্রিক মান বজায় রাখার বিষয়ই বলেছেন। প্রথমত তিনি বলেছেন, কোনো প্রাচীনের চরিত্র নিয়ে কাউকে কুৎসা রটাতে দিও না। ইহা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিশেষ দল যখন একটা দেশের মণ্ডলীগুলি দখল করেছিল, তখন তারা বহু মণ্ডলী ধ্বংস করেছিল, কারণ সেই মণ্ডলীগুলিতে স্পষ্টতই সাধু পৌলের এই পালকীয় পত্রগুলি শিক্ষা দেওয়া হয়নি। তারা মণ্ডলীর ইতিহাস জানত বলেই মণ্ডলীর উপর অত্যাচার করেনি। তারা জানত যে খ্রিস্টের কারণে শহীদের রক্তই হল মণ্ডলীর বীজ। তারা জানত একজন মারা গেলে তার জায়গায় অনেক মানুষ এসে দাঁড়াবে। সেই জন্য তারা মণ্ডলীর নেতাদের চরিত্রের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করে। সেই সময় মণ্ডলীতে সাধু পৌলের এই পালকীয় পত্রগুলি ঠিকমতো শিক্ষা না দেওয়ার কারণেই তারা মণ্ডলীকে ধ্বংস করতে পেরেছিল। যাই হোক, এই প্রথম তিমথিও পত্রের 5 অধ্যায়ে সাধু পৌল যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়, তোমার মণ্ডলীর কাউকেই মণ্ডলীর পালক বা প্রাচীনদের বিরুদ্ধে দোষারোপ করতে দিও না। যদি মণ্ডলীর কেউ তোমার সঙ্গে কোনো প্রাচীনের বিষয়ে গোপনে কথা বলতে চান, তাহলে তাকে তোমার বলা উচিত, এই বিষয়ে আমাকে গোপনে কিছু বলা তোমার উচিত নয়, কারণ যদি তুমি তার সম্পর্কে কোনো নেতিবাচক কিছু বলতে চাও, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ইহা খুঁজে বার করতে হবে যে ইহা সত্যি কি মিথ্যা। 2টি কারণে ইহা করতে হবে। প্রথমত, যদি ইহা সত্যি হয়, আমরা বিশ্বাস করি যে তিনি একজন আত্মিক মানুষ রূপে তার পাপের জন্য অনুতাপ করবেন। আর যদি ইহা সত্যি না হয়, তাহলে আমরা তার উপরে আনা সমস্ত দোষারোপ দূর করতে বাধ্য থাকব। এই জন্যেই আমাকে গোপনে কিছু বলো না। এই প্রসঙ্গে সাধু পৌল বলেছেন, যদি কোনো প্রাচীন পাপ করে তাকে সর্বসমক্ষে সংশোধন করতে হবে, কারণ সে সর্বসমক্ষেই সেবা কাজ করে। ইহা প্রাচীনদের বা নেতৃবর্গের যোগ্যতার বিষয়ে প্রচণ্ড প্রভাব বিস্তার করে। কারণ যদি কোনো নেতাকে সর্বসমক্ষে সংশোধন করা হয়, তাহলে প্রত্যেকেই উপলব্ধি করবে যে তাদের জন্য যে যোগ্যতার মান রাখা হয়েছিল মণ্ডলী তা ধরে রেখেছে। সাধু পৌল তিমথিওকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যেন তিনি পক্ষপাতিত্ব না করেন। সাধু পৌল বলেছেন, যদি কোনো নেতা পাপ করে তাকে অবশ্যই সংশোধন করতে হবে। এই প্রসঙ্গে সাধু পৌল লিখেছেন, এই বিষয়গুলিকে হালকাভাবে নিও না তিমথিও। যদি তুমি কোনো নেতা নিয়োগ করার আগে অনেকক্ষণ প্রার্থনা করো, তাহলে নিজেকে প্রচুর দুঃখ থেকে বাঁচাতে পারবে। এই পালকীয় পত্রটি তিমথিওকে যীশুখ্রিস্টের মণ্ডলীর প্রকৃতি, কাজ এবং উদ্দেশ্যের বিষয়ে নির্দেশ দেয়। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।